নজর রাখবো প্রথমে গুরুত্বপূর্ণ খবরের দিকে। স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সকালে আচমকা তিনি স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আর স্বাস্থ্য ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে, সরকারি হাসপাতালে মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। মানে ওজোর আপত্তি অনুরোধ বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে যাওয়া এটাও কমবে। এই অনেকগুলো আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর দুদিন যাবে না। তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে। মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। প্রাইভেট হাসপাতালে মিস্টার হেলথ মিনিস্টার বলেছিলেন যে একটা সিট রিজার্ভ রাখতে হবে, বেড রিজার্ভ রাখতে হবে, যেটা যারা দুর্বল মানুষ তাদের জন্য সংরক্ষণ। আপনাকে ক্ষেত্রে বলি শুনুন, ডাক্তারবাবু তখনও জয়েন করেননি ক্যাবিনেটে। আমি একটা মিটিং করেছিলাম SSKM-এ, সেখানে প্রধান সচিব সহ সকলকে আমি বলেছিলাম যে আমার জানা আছে, আমি দীর্ঘদিন ধরে এখানকার ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার জানা আছে যারা বিগত সরকারের কাছ থেকে, মানে বিগত 15 বছর সরকার কোনো হসপিটাল প্রাইভেট করেনি, তার আগে যারা সরকার করেছেন বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, যে জায়গা সরকার দিয়েছে, কেনা জায়গায় কিন্তু এগ্রিমেন্ট নেই, যে জায়গা সরকার দিয়েছে 1 টাকাতে, সেই টাকাতে পরিষ্কার লেখা ছিল যে 15% বেড তারা ফ্রিতে গরিব মানুষকে দেবে, কিন্তু এটা মেনটেন হতো না। আমি এই ইচ্ছা প্রকাশ করার পরে মাননীয় মন্ত্রী পরে যোগদান করেন ক্যাবিনেটে, হেলথ ডিপার্টমেন্টে, এবং মাননীয় রাষ্ট্রমন্ত্রী তারা আধিকারিকদের নিয়ে প্রাইভেট হসপিটালকে নিয়ে বসে 10% রাজি করিয়েছেন। কারা? আপনি যে হসপিটালের মালিক জমি কিনে করেছেন তার কাছে গিয়ে মানবিক কারণে দাবি করতে পারেন, কিন্তু অধিকার নয়। আপনার যাদের সরকারি জমিতে যাদের প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে, দে আর বাউন্ড। ওরা ইনিশিয়ালি দেখুন 0 ছিল, 15% দেওয়া উচিত, 10% এগ্রি করেছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শহর এবং শহরতলি সবকটি হাসপাতাল, জেলা স্তরে 3টি হাসপাতাল এখানে এখন অবধি অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলার মহকুমা লেভেল অবধি যাচ্ছি। রুরাল হসপিটাল, মহকুমা, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর আদেশ হচ্ছে যে আমরা যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে সেগুলো ধীরে ধীরে অ্যাড করি। প্রাইভেট হাসপাতাল আমরা লাইসেন্সিং অথরিটি নজরদারি করা উচিত, কিন্তু প্রাইভেট হাসপাতালের নিজস্ব প্রাইভেসি, নিজস্ব কিছু নিয়মাবলী আছে, ওদের সঙ্গে সমঝোতা, কথাবার্তা, আলোচনা করেই তবে শুরু হবে। সরকারি হাসপাতাল সবকটাই অন্তর্ভুক্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া মানুষ, দায়িত্বভার দিয়েছেন, 30 তারিখ সময়সীমা বেঁধে দিয়েছেন, চেষ্টা করব।